তোমাদের সাথে আজকে আমি ইজি একটা রেসিপি শেয়ার করব। আমি এখন ডায়েটে আছি, তো আমি এত জাঙ্ক ফুড তোমাদের সাথে শেয়ার করতেছি না, যা খাই সেটাই শেয়ার করব। এই ইজি শ্রিম ভেজিটেবলটা এত ইয়ামি হয়েছে, এত ক্রাঞ্চি হয়েছে, সো ফুল রেসিপি দেখাবো, খুবই ইজি। তো এখানে হচ্ছে আমি 4 রকমের ভেজিটেবলস নিয়েছি। গাজর নিয়েছি, ব্রকলি নিয়েছি, তারপর ফুলকপি নিয়েছি, আর হচ্ছে বরবটি না বটবটি একটা হলে হয়েছে ওইটা নিয়েছি। তারপর এটাকে আমি সেদ্ধ করে নিব। তো প্রথমে আমি গরম পানি দিয়েছি, সেখানে হচ্ছে লবণ দিয়েছি। এটা দিয়ে আমি জাস্ট 2 মিনিট সেদ্ধ করব। তারপর ঠান্ডা পানিতে এটা আমি দিয়ে দিব, তাহলে এটার কালারটাও সুন্দর থাকবে আর ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটাও কিন্তু থাকবে। বেশি ওভারকুক হলে মজা লাগবে না। তারপর এখানে আমি চিংড়ি মাছটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর একটা প্যানে আমি 1 টিস্পুন ঘি দিয়েছি, তোমরা অলিভ অয়েলও দিতে পারো। তারপর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর হচ্ছে আমি চিংড়িটা দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না কালার আসে একটু ফ্রাই করব। তারপর হচ্ছে আমার বয়েলড ভেজিটেবল দিয়ে দিচ্ছি। তারপর 1 টিস্পুন চিকেন পাউডার, আমি নরের চিকেন পাউডারটা ইউজ করেছি, হালালটা। সয়া সস আর হচ্ছে একটু সামান্য ফিশ সস। ফিশ সসটা একদমই অপশনাল। এখানে আমি কোনো সল্ট অ্যাড করব না, কারণ সব কিছুর মধ্যেই সল্ট আছে। তারপর আমি হাই ফ্লেমে রেখে একটু সতে করে নিব। লাস্টে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, একটু গুলিয়ে নিয়েছিলাম পানির সাথে, 2 টিস্পুনের মতো। দ্যাটস ইট, বেশি কর্নফ্লাওয়ার দিব না। 5-6 মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছে, ওভার কুক করা যাবে না। সো এই তো আমার ভেজিটেবলস রেডি। আমি এখন এটা সার্ভ করব রাইসের সাথে। এখানে আমি ব্রাউন রাইস নিয়েছি, তোমরা হোয়াইট রাইসও নিতে পারো। আর খুবই ইয়ামি ক্রাঞ্চি থাকবে, কালারটাও একদম সুন্দর থাকবে যদি এভাবে করে থাকো। বেশি মশলাপাতি কিছুই দেই নাই। তো অবশ্যই ট্রাই করবা, জানাবা কেমন হয়েছে। আর হেলদি রেসিপিস যদি চাও কমেন্ট করে জানাবা। বাই বাই।